হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালবিকা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই যে এই বিস্কুটগুলো এনেছে, অনেক দিন খাইনি এইগুলো, জানো তো। এই যে চিনি চিনি দেওয়া বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি, আর শরীরের পক্ষে তো একদম ক্ষতিকর। তাই খেতে ভালো লাগে, যেটাই শরীরে খেতে মানে নিজেদেরকে খেতে যেটা ভালো লাগে সেটাই শরীরের জন্য ক্ষতিকর, এটাই হয়ে থাকে, জানো তো। সন্ধ্যাবেলায় করে তোমাদের দাদাভাই নিয়ে আসলো এই হলদিরামের এক প্যাকেট সোনপাপড়ি। অনেক দিন খাওয়া হয়নি, মনে হচ্ছে সে 8 বছর খেয়েছিলাম, আর আবার এই বছর নিয়ে আসলো। তো বলিনি, যদিও নিজের থেকেই নিয়ে এসেছে। তো চলো, এনেছে মানেই তো একটু টেস্ট করতেই হবে আগে, তারপর রাখবো। তো সেই জন্য আগে প্যাকেটটা খুলে নিচ্ছি। দেখেছো ছেলেটাও আছে, সুন্দর একটা চামচ দিয়েছে পিসটা কেটে কেটে তোলার জন্য। তো চলো এটাকে আগে মন ভরে দেখে খেয়ে নিই, তারপর রাখবো। এই যে দারুণ দেখতে ছিল, তার সাথে খেতেও দারুণ ছিল, বুঝলে তো। এখন আমি ছেলেটাকে দেবো একটু আগে, কারণ ছেলেটা সামনে আছে, তো ওকে তো আগে দিতে হবে, তারপর তো নিজে খাবো। আর বড় ছেলে তো এইমাত্র পড়তে চলে গেল, তো সে এসে খাবে। তাছাড়া সে এসব পছন্দও করে না, কারণ একদম মিষ্টি জিনিস তার পছন্দ নয়। তো আমি খাবো তার আগে তোমাদেরকে এটা দেখিয়ে দিই। দেখো, তোমাদের দাদাভাই মেলা থেকে আমার জন্য একটা চাদর নিয়ে এসেছে। তো আমি তো কোনোদিনই বলিনি, কিন্তু হঠাৎ করে আনলো, কি ব্যাপার তাই ভাবছি। তো কি জানি, হয়তো ভালো লেগেছে তাই নিয়ে এসছে। দেখতে কিন্তু দারুণ সুন্দর, বলো। আর কালারটাও দারুণ আছে, অনেক রকম বেশ ডিজাইন করা আছে, দারুণ লাগছে দেখতে, আমার তো বেশ পছন্দ হয়েছে। এখন মন ভরে খাচ্ছে, বসে বসে আর হলো না, শেষে শুয়ে পড়েছে। এখন শুয়ে শুয়ে আরাম করে দেখো পা নাচাচ্ছে আর খেয়ে যাচ্ছে কেমন। তো বাঁদর তো বাঁদরের কাজ করছে শুয়ে শুয়ে। আমি এখন বেগুন ভাজছি, দেখো এইখানেতে। আর বেগুনগুলো একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজতে হবে, বুঝলে তো। বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কিন্তু আমাদের পছন্দ করে, মানে বড় ছেলে পছন্দ করে একটু পোড়া পোড়া বেগুন ভাজা। বেগুন নয় শুধু, সেটা সব রকম যে কোনো জিনিস ভাজার জন্যই ওর ওই রকমই পছন্দ। তো সেই জন্য আর একটু হতে দিলাম, যাতে একটু পোড়া পোড়া হয়ে যায়, আর গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। আর এইগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, চা খাওয়ার বাসনগুলো, তো ভাবলাম সেগুলোকে এবারে রেখে দেওয়া যাক, কারণ এইখানটা আবার খালিও করতে হবে। এই বাসনের তাকটাকে একদম পরিষ্কার করবো ভাবছি, সব নামিয়ে আর সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। জলের এই যে আমি তো বাসন ধুয়ে মুছে রাখিনি, তাই একটু কেমন জলের দাগ দাগ হয়ে যায় ঘন ঘনই। এইবার নিশ্চয়ই বেগুনটা হয়ে গেছে, দেখি। হ্যাঁ, হয়ে গেছে। এই যে একটু পোড়া পোড়া দেখতে পাচ্ছ, এইটাই খেতে বেশি ভালো লাগে, জানো তো। মানে ছেলেও ভালোবাসে খেতে, আর আমারও ভালো লাগে। তো চলো এখন আমরা খেয়ে নেব। আর এটা হয়ে গেছে, কড়াটাকে এখন বেসিনে নামিয়ে রেখে দেবো। থালায় নামিয়ে নিয়েছি বেগুন ভাজাটা, আর ওই ভাত খাবার যখন বাসন দেবো তখন এটাকে ধুয়ে নেব একবারে। গ্যাসটাকে এখন নামিয়ে দিই, নামিয়ে এখন খেতে যাই। একটা থালায় আমার আর ছোটো ছেলের জন্য নিয়ে নিয়েছি। ও মুখটা চিপে রয়েছে, কেন জানো তো, ফোন দেখবে। ফোনটা দিইনি, ওই জন্য। যেই বলেছি ফোন দেবো, সেই আবার খেতে হাঁ করেছে। আর টিঙ্কু তত ওকে রাগাচ্ছে, হাত তুলে তুলে, এইরকম লাগে সবসময়, ওর পিছনে লাগে। দেখো রয়েছে হচ্ছে পেঁয়াজ পোস্ত আর বেগুন চটকানো। আমাদেরটা একটু সাদা সাদা দেখতে পাচ্ছ, একটু কম লঙ্কা দিয়ে চটকেছি। আর টিঙ্কুরটা হচ্ছে একদম লাল করে চটকানো আছে, মানে অনেকটা লঙ্কা। তো একটু লঙ্কা খেতে ভালোবাসে, আর এগুলো এক্সট্রা বেগুন ভাজা। এখন ওরা খেলছে, সেই আম পাতা জোড়া জোড়া যেই ছড়াটা ছিল, আমরাও ছোটোবেলায় প্রচুর খেলেছি এইগুলো ক্লাসরুমের ভিতরে, বিশেষ করে। তো ওরা এখন দু ভাইয়ে সেটা নিয়েই বসেছে, জানেই নি, অর্ধেক ভুলে যাচ্ছে। আমরা তখন জলের মতো মুখস্থ বলেছি। এইসব খেলা তো আর নেই, একদমই উঠে গেছে। দেখো, বাদরটাকে খাঁচায় বন্দি করেছি আপাতত। এত ছটপট করছিল যে মশারিটা খাটিয়ে আগে ওকে ওইখানে ঢুকিয়ে দিলাম। যা করবে ওর ভিতরে, এবার ছুটাছুটিটা একটু কম করবে। চলো, এই যে দেখো, ঢুকেও কিন্তু বাঁদরামো করছে। দেখো বাঁদরের মতো কেমন করছে, এই দিক ওই দিক, এত দুষ্টুমি করে যে সামলানো দেয়। এই দেখো, ডিটো বাঁদর, দেখেছো তো। চলো, ভিডিওটাও আজকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি।